নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আর একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে শিকাগোতে আমাদের শেষ দিন, তাই সকাল থেকেই দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যে কয়েকটা জায়গা ঘুরে এখনো দেখা হয়নি, ভাবছি আজকে সেগুলো দেখব, কিন্তু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই ভাবছি আগে কিছু খাওয়া দাওয়া করব, তারপর না হয় যাওয়া যাবে। হোটেলের পাশেই রয়েছে পান্ডা এক্সপ্রেস, তাই ভাবছি ওখান থেকেই কিছু একটা খাওয়া যাবে। ওই তো দোকানটার সামনেই এসে গেছি। দোকানটার ভেতরে অনেকটা লম্বা লাইন, তো একটু অপেক্ষা করা যাক। এখানে অনেক কিছুই খাবারের অপশন রয়েছে, কিন্তু আমরা ভাবছি ওই বিগার প্লেটের যে মিলটা ওটা নেব, তাহলে দুজনের হয়ে যাবে। এই দেখছেন কি সুন্দর দেখতে সব খাবার, দেখে তো খুবই টেস্টি হবে মনে হচ্ছে। দেখা যাক, দাঁড়ান এবারে মিলের অর্ডারটা দিয়ে দিই, কারণ দেখলেন তো অনেকটা লম্বা লাইন, সময়ও একটু লাগবে। এতক্ষণ পর আমাদের খাবারটা দিল, তাই ভাবছি খাবারের সাথে কিছু একটা ড্রিঙ্কস নেওয়া যেতে পারে। ওয়াটারমেলন জুসের অপশন রয়েছে, তাই ভাবছি এক গ্লাস ওয়াটারমেলন জুসই নিয়ে নিই। চলুন এবারে খাওয়ার দাওয়ারটা খাওয়া যাক। ওই কুকিজগুলো দিয়েছে। এবারে খুলে দেখো, অনেক কিছুই খাবার নেওয়া হয়ে গেছে। একটু ওয়াটারমেলন জুসও নিলাম, টক টক খেতে। আদপে এটা ওয়াটারমেলন নয়। এটা খুলে দেখাও। গ্রিল চিকেন, অনেক কিছু। খেয়ে বলো। জুকিনি, চলো খাও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খুব ভালো খাবার ছিল, মোটামুটি অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। ঘড়িতে বাজে এখানের টাইমে ওই 1টা মতো। তো চলুন যাই, দেখি আজকে কোথা থেকে ঘুরে আসা যায়। তো এখন আমরা যাচ্ছি কোথায়? হ্যাঁ, আর্ট মিউজিয়াম টাইপের। হ্যাঁ, তো প্রথম আমরা আজকে ওখানেই যাচ্ছি, তারপর না হয় নেভি পিয়ারে যাওয়া যাবে, তাই না? তো চলুন তাহলে যাই, দেখি মিউজিয়ামে কি কি রয়েছে, আর আপনাদেরকেও সম্পূর্ণ মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাবো, যদি ভিডিও অ্যালাউ করা হয় তাহলেই। বাইরে এখন মারাত্মক রোদ, মানে এত গরম সে বলা যাবে না, গা হাত পা পুড়ে যাবে এরকম একটা ব্যাপার। চলুন গিয়ে দেখা যাক। টিকিট কাটতে হবে নাকি? মিউজিয়ামের ভেতরে আমরা এসে গেছি। মিউজিয়ামের ভেতরটা দেখতে গেলে টিকিটও কাটতে হবে, তাই ভাবছি টিকিটটাও কেটে নেব। আর এদিকটাতে দেখলাম একটা শপও রয়েছে, চাইলে এখান থেকে কিছু কেনাও যেতে পারে।
তো চলুন একটুখানি ঘুরে দেখি কি কি জিনিস বিক্রি হচ্ছে, তারপর না হয় ওদিকটা থেকে টিকিট কেটে নেওয়া যাবে। তো এটাই হলো টিকিট কাউন্টার, বাবাই গেছে টিকিট কাটার জন্য। টিকিট নেওয়া হলো? আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখানে একটা শো চলছে জানেন, এটা দেখতে চাইলে এক্সট্রা $5 একটা টিকিট কাটতে হতো, কিন্তু হাতে আজকে অত সময় নেই শো দেখার। আর এখানে পুরো এই মিউজিয়ামের ম্যাপটা রাখা রয়েছে, আর এখানে এরকম বইও রয়েছে, চাইলে এরকম দেখে দেখেও আপনি পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে পারেন। তাই বাবাই একটা নিয়ে নিয়েছে। চলো। একে তোমার রয়েছে প্রিন্স আর্টস অফ এশিয়া। আমরা ভেতরে ঢুকে গেছি, টিকিট কাটতে হলো, টিকিট না কেটে ঢোকা যাচ্ছিল না, আর ক্যামেরাও অ্যালাও আছে। তো চলুন আমাদের সাথে সাথে আপনাদেরকেও ঘুরে দেখাই যে মিউজিয়ামটার ভেতরে কী কী রয়েছে। তো চলুন, 4টে ফ্লোর মনে হয় রয়েছে, সবগুলোই ইচ্ছে আছে ঘুরে দেখার। চলুন একে একে দেখা যাক তাহলে। এই হলটার মধ্যে বিভিন্ন রকমের গৌতম বুদ্ধার মূর্তি রাখা রয়েছে। চলুন একে একে দেখা যাক। গুপ্ত পিরিয়ডের সময় ছিল, গুপ্ত পিরিয়ড ছিল বারাণসীতে। গুপ্ত যুগে বারাণসী থেকে নিয়ে এসছে, গুপ্ত যুগে তৈরি হয়েছিল মূর্তি। আচ্ছা, বারাণসী থেকে নিয়ে এসছে। আর এটাও দেখো, এটা পাকিস্তান থেকে নিয়ে এসছে, এটা পাকিস্তান থেকে। এইখানে যে 3টি ছোট ছোট মূর্তি রয়েছে, একটা হলো গর্ভবতী নারীর আংশিক মূর্তি, আরেকটা হলো খোঁপা পরা নারী মূর্তি, আর আরেকটা হাসি মুখের মূর্তি। এটি একটি ডিপ পট, প্রায় 3000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দের আগে। এটি যমন যুগের একটি অসাধারণ উদাহরণ। এর গায়ে দড়ির ছাপের মতো নকশা এবং তার উপর উঁচু করে রেখা দ্বারা সজ্জিত। পাত্রের মুখের কিনারে চামচ আকৃতির নকশাও রয়েছে। জিনিস এটি হলো বর্মধারী অভিভাবক। হান রাজবংশের সময় সমাধিকক্ষ এবং তাদের প্রবেশপথ নির্মাণের জন্য মাটির ইট ব্যবহার করা হতো। এই উদাহরণে যেমন দেখা যায়, ইট পোড়ানোর আগে কারিগররা সেগুলিতে দৈনন্দিন জীবনের দৃশ্য এবং পৌরাণিক ছবি খোদাই করতেন, যা পরকালের দ্বৈত দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। হান লোকেরা বিশ্বাস করত যে যখন একজন ব্যক্তি মারা যায় তখন তার আত্মার একটি অংশ সমাধিতে থেকে যায় এবং অন্যটি স্বর্গে আরোহণ করে। সেই সত্তাতেই রাজ্যে যারা অমরত্ব লাভ করে। অভিভাবক মূর্তিগুলি বাস্তবসম্মত এবং প্রতীকী উভয়ই। প্রতিটি দরজা সাজিয়ে তোলে।
লম্বা পোশাক পরা দুজন পুরুষ যারা গ্রামের কর্মকর্তাদের প্রতিনিধিত্ব করে। একটি প্রতিরক্ষামূলক প্রতীক, একটি রিং ঠোঁটওয়ালা দানব মুখোশকে ঘিরে থাকে। অন্যান্য পুনরাবৃত্ত মোটিভগুলির মধ্যে রয়েছে একটি কোদাল আকৃতির চিরহরিৎ গাছ যা দীর্ঘায়ু নির্দেশ করে এবং একটি ছোট চাকতি যার মধ্যে একটি উড়ন্ত পাখি রয়েছে যা সূর্যকে বোঝায়। ওপরের লিন্টেলটিতে সৈনিক, গাছ এবং একটি কেন্দ্রীয় দানব মুখোশও চিত্রিত করা হয়েছে। মুখোশটি বিন্দুযুক্ত বৃত্ত দ্বারা বেষ্টিত যা শুভ কামনার জন্য জেট ডিস্ককে প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, রাখতো মুরগি এরকম করে, এই যে লেখাও রয়েছে। এইটুকুটুকু রাখতো কি করে? ও, এটা হলো শুকর রাখতো এরকম করে, ভেতরে এই যে দেখলে বুঝতে পারবেন ছোট ছোট বানিয়ে রাখা আছে, মানে এরকমই বড় বড় হতো, তার একটা ছোট নমুনা মাত্র করে রেখেছে, মডেল একটা। এটাও দেখুন, এটা হলো ময়ূর, এইভাবে ময়ূর রাখতো। I didn't touch. All I did was point. So it was right there. Yeah, I like that perception of. I was playing it. পুরো পাখির পালক দিয়ে। তাদের জামা কাপড় যুদ্ধ করার জন্য চেষ্টা করতো। ইগলের ওয়ার সাউন্ড যুক্ত করার জন্য চেষ্টা করতাম। এটার সাউন্ড আর এটা কভার। আর এইগুলো কাপড়ের উপরে না কোনো চামড়া বলো তো? ওদের লেখা রয়েছে, দিকে পড়ো। বাইসনের স্কিনের ওপরে এরকম করে ছবি এঁকে রেখেছে যে কিভাবে যুদ্ধ হতো, তার ওই প্রতীক ছবিগুলো আর কি। এত জিনিস দেখে একদিনে শেষ করা সত্যি, মানে 5-6 ঘন্টা সারাদিন লেগে যাবে এটা যদি ভালো করে দেখা হয়। হ্যাঁ, এটা মায়া সভ্যতার সময়, লেট ক্লাসিক মায়া। মায়া সভ্যতা, এটা সবই হাতে বানানো। হ্যাঁ, পাথরের উপরে। এটা খ্রিস্টাব্দ 700 খ্রিস্টাব্দের। মূলা ব্লাউজ 1920। শুকরের দাঁত দিয়ে, শুকরের দাঁত দিয়ে মাথায় সত্যিকার এটা। এগুলো মেয়েদের ড্রেস।
আর এদিকে দেখো গয়না, মেয়েদের পরার ওমেন অর্নামেন্ট। এই বিস্তৃত শঙ্কুযুক্ত মুকুটটি একসময় ইদোয়ার রাজার অন্তর্গত ছিল। এটি ভেতরের মাথা বা একজন ইয়োরুবা শাসকের আধ্যাত্মিক সারমর্মকে বোঝায়। পুঁতি দিয়ে সজ্জিত মুখগুলি অতীতের রাজাদের সাথে একটি যোগসূত্র স্থাপন করে, যারা বর্তমান রাজার প্রভাবশালী পূর্বপুরুষ হিসেবে কাজ করেন। পুঁতিযুক্ত ওড়না দর্শকদের রাজার শক্তিশালী দৃষ্টি থেকে রক্ষা করে, যখন একাধিক ত্রিমাত্রিক পাখি নারীদের অতিপ্রাকৃত ক্ষমতার ইঙ্গিত দেয়। আর এটি হলো অষ্টাদশ শতাব্দী থেকে খোদাই করা হাতির দাঁতের জোড়া দিয়ে সজ্জিত হয়ে আসছে। যখন হাতির দাঁত, যা বেনিন রাজার ঐতিহ্যগতভাবে নিয়ন্ত্রিত একটি পণ্য, এর মূল্য নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে রাজা আদালো তার পিতা ওশেমোয়েন্ডের বেদির জন্য এই দাঁত এবং আরও 15টি দাঁত তৈরি করেছিলেন। এটি কাছাকাছি প্রদর্শিত একটি পিতলের মাথার উপর স্থাপন করা হয়েছিল এবং এতে পঞ্চদশ শতাব্দীর শাসক এওয়ারের সম্মানে মাছ পা বিশিষ্ট রাজা চিত্রাবলী বিশেষভাবে বৈশিষ্ট্যযুক্ত। যে গল্প আমরা ছোট থেকে শুনে বড় হয়েছি সেটাই এখানে লেখা আছে। মধ্যপ্রদেশ থেকে এই মূর্তিটি আনা হয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় দেবতা গণেশ হলেন শিব এবং দেবী পার্বতীর পুত্র। তার জন্ম সম্পর্কে একটি গল্প অনুসারে তার মা তাকে একজন রক্ষক হিসেবে কাজ করার জন্য তার নিজের ত্বকের ঘষা থেকে তৈরি করেছিলেন। যখন শিব ফিরে এসে দেখেন একজন অপরিচিত ব্যক্তি তার পথ আটকাচ্ছে, তখন তিনি রাগে ফেটে পড়েন এবং অজান্তেই তার পুত্রের মাথা কেটে ফেলেন। নিজের ভুল বুঝতে পেরে তিনি তার অনুচরদেরকে তাদের দেখা প্রথম প্রাণীর মাথা কেটে আনতে পাঠান। তারা একটি হাতির মাথা নিয়ে আসেন, যা শিব গণেশকে আবার জীবিত করতে ব্যবহার করেন। সেই গল্পই এই নিচটাতে লেখা রয়েছে। এই মূর্তিটিতে দেখানো হয়েছে দশভুজা দেবী দুর্গা দ্বিসিংহ আসনে উপবিষ্ট। এটি হলো কার্তিকের মূর্তি। ভারতের যুদ্ধ দেবতা বিভিন্ন নামে পরিচিত। কার্তিকেয়, স্কন্দ, কুমার এবং দক্ষিণ ভারতে মুরুগান নামেও পরিচিত, যেখান থেকে তিনি বিশেষভাবে জনপ্রিয়। এই স্মারক ভাস্কর্যটিতে তাকে 6টি মাথা এবং 12টি বাহু সহ চিত্রিত করা হয়েছে, যেখানে তিনি 10টি অস্ত্র ধারণ করে আছেন এবং তার বাহন ময়ূরের উপর আরোহণ করেছেন। কিংবদন্তি অনুসারে কার্তিকেয় শিবের স্থলিত বীজ থেকে জন্মগ্রহণ করেছিলেন এবং তার 6 জন মায়ের অর্থাৎ প্লিয়াডেস নামক নক্ষত্রপুঞ্জের কাছ থেকে স্তন্যপান করার জন্য তার 6টি মাথা বিকশিত হয়েছে। সেই গল্পটি এখানে নিচে লেখা রয়েছে। আর এই মূর্তিটি অন্ধ্রপ্রদেশ থেকে আনা হয়েছে। নশো বা হাজার শতাব্দীতে বানানো ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়া। কফিনটা হ্যাঁ Abraham Lincoln. সরাপা
তার ব্যবহৃত জিনিসপত্র, আয়না, এটি একটি পদচারী মূর্তি। এই অসাধারণ মূর্তিটি 5000 বছরেরও বেশি পুরনো এবং শোনা যায় এই ধরনের মূর্তি পৃথিবীতে মাত্র দুটিই রয়েছে, তার মধ্যে এটি একটি। যদিও এর মূল্য, উদ্দেশ্য এবং এর বিষয়বস্তু পরিচয় সময়ের সাথে সাথে অস্পষ্ট হয়ে গেছে, তবে এটি তৈরিতে ব্যবহৃত দক্ষতা এবং মূল্যবান উপকরণের গুরুত্ব বোঝায়। মূর্তিটির বিস্তারিত পোশাক, বাঁকানো সিংহের শিরস্ত্রাণ এবং পালকের আলখাল্লায় সেই সংস্কৃতির পবিত্র পশুর উপাদানগুলি অন্তর্ভুক্ত রয়েছে যেখান থেকে এর উৎপত্তি হয়েছিল। এটি সমাধিস্তম্ভের একটি খণ্ড, আনুমানিক 330 খ্রিস্টপূর্বাব্দের আগের। প্রাচীন গ্রিস ও রোমের ভ্রমণকারীরা নিয়মিতভাবে রাস্তার পাশে এই ধরনের বড় স্মৃতিস্তম্ভ দেখতে পেতেন, যা অভিজাত পরিবারের সমাধিস্থল চিহ্নিত করত। এগুলো বিভিন্ন আকার ও আকৃতির হতো এবং প্রায়শই মৃত ব্যক্তির জীবন সম্পর্কে দৃশ্যমান ইঙ্গিত বহন করত। এটিই তার একটি উদাহরণ। এগুলো হলো স্বর্ণ মুদ্রা, প্রায় 324 থেকে 325 খ্রিস্টপূর্বাব্দের সময়, এবং এগুলোর উৎপত্তি রোমান থেকে। এই স্বর্ণ মুদ্রাগুলোর আবার আলাদা আলাদা নামও রয়েছে। মার্স হলেন রোমানদের যুদ্ধ দেবতা। রোমান জনগণের কাছে একজন যোদ্ধা এবং রক্ষক উভয় রূপেই বিবেচিত হতেন। তাকে তার স্বতন্ত্র শিরস্ত্রাণ দ্বারা চিহ্নিত করা যায়, যা তার সামরিক ভূমিকা প্রতিফলিত করে। এই মূর্তিটি একজন সম্রাট বা একজন দেবতাকে উপস্থাপন করতে পারে। এর ভঙ্গিটি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর গ্রিক দেবতা জিউসের একটি মূর্তিকে নির্দেশ করে, যা একসময় গ্রিসের অলিম্পিয়ার পবিত্র স্থানে ছিল। মাথাটি একটি আধুনিক সংযোজন, যা কাজটি রোমের প্রথম সম্রাট আগাস্টাসের প্রতিকৃতিতে রূপান্তরিত করে। ছোটবেলা থেকেই আমরা বইয়ের পাতায় পড়ে এসেছি স্বামী বিবেকানন্দ শিকাগোতে এসেছিলেন বক্তৃতা দেওয়ার জন্য। তাকে উৎসর্গ করে এই রাস্তাটার নামকরণ হয়েছে স্বামী বিবেকানন্দ ওয়ে। মিউজিয়াম ঘুরে আমরা আবার একটু রুমে এসেছিলাম। পুরো তো ক্লান্ত হয়ে গেছি, প্রায় 2-3 ঘন্টা লেগেছে আমাদের পুরোটা ঘুরতে। এখন আবার আমরা আরেকবার রেডি হয়ে বেরিয়েছি নেভি পিয়ারে যাওয়ার জন্য। এখন বাজে এখানের টাইমে 6:30, 9টা অবধি খোলা আছে। এখান থেকে নিচেই আমাদের হচ্ছে হোটেলে আছে, তার নিচেই বাস আছে। ভাবছি বাস ধরেই যাব, কারণ সারাদিন এত হাঁটা হয়েছে, পা এত যন্ত্রণা তার আর বলে কথা নেই। তো সেই জন্য ভাবছি যাই, আজকেই তো শেষ দিন এখানে, তো ঘুরে আসি। কারণ এটা বাকি রয়ে গেলে তখন মনে হবে যে বারবার এতগুলো জিনিস দেখলাম, ওই জিনিসটা দেখলাম না। তো সেই জন্যই দুজনে আবার বেরিয়ে পড়েছি। তো চলুন যাওয়া যাক। শিকাগোতে এসে এটা আমাদের প্রথম এখানের বাসে যাওয়া। কত মিনিট লাগবে? চলুন তাহলে যাই।
গেছি নেভি পিয়ারে। এটা দিয়ে চলে গেলে হতো তো। চলুন তাহলে গিয়ে দেখা যাক। কি সুন্দর পরিবেশটা, কি সুন্দর ঠান্ডা। এখানে করে কিন্তু ওয়াটার ট্যাক্সিতে করে এটা মানে ঘোরাও যেতে পারে। এই যেখান থেকে আপনি বুক করতে পারেন। এই যে লাস্ট ডিপার্চার হলো 8 PM, কিন্তু আমাদের হাতে এখনো সময় আছে, এতগুলো জায়গা ঘুরে দেখাবে। প্রতি আধ ঘন্টা ছাড়া ছাড়াই ওয়াটার ট্যাক্সি থাকে, তাই ওই যে বাবাই গেছে টিকিট কাটার জন্য। যেদিন থেকে শিকাগো এসেছিলাম সেদিন থেকে ইচ্ছে ছিল এই নেভি পিয়ারটা দেখতে আসার আর এই ওয়াটার ট্যাক্সিতে করে এই মিচিগান লেকটা ঘোরার। তো যাই হোক, যাওয়ার আগের দিন আমাদের ইচ্ছেটা পূর্ণ হলো। তো এই যে চলে এসছে ওয়াটার ট্যাক্সি, এরপর আমরা এটাতে করে একটু পরে যাব। আর ওই তো পেছনটাতে তো নেভি পিয়ারটা রয়েছে, কারণ আমাদের দেখাচ্ছি। এই দেখুন, কিন্তু এটাতে আমি মারাত্মক ভয় পাই, সেই জন্য চাপবো না। Yeah, I do. Thank you. Sweet, 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 sweet. Sweet. Yeah. Super good. আনন্দ লাগছে। To see Chicago. Please listen carefully for a brief safety announcement. We are currently underway on board a United States Coast Guard inspected vessel, meaning we have all of the necessary life-saving equipment on board in the event of an emergency. There are both adult and child-sized life preservers located under your seat and in labeled white deck boxes. For the duration of the trip, your seat is the safest place and packages of shoreline sightseeing, even from a wonderful day in Chicago. While you're here, we highly recommend you experience our world-famous architecture river trail with a live person exploring the history and beauty of the architecture along the Chicago River. We also offer sightseeing cruises on Lake Michigan. If you are interested in seeing more of Chicago on water, please see a sales team member when you return to the dock. Or you can view our daily schedule of offerings and purchase tickets at shorelinesightseeing.com. Welcome aboard our Shoreline.
everyone. Welcome to Buckingham Fountain. It's now safe to stand up and disembark. বলো আমাদের ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি, এবার আমাদের নেমে পড়তে হবে, কিন্তু ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো। এবারে আমরা একটু ডিনারের জন্য যাব, অলরেডি এখানে 8টা বেজে গেছে, মানে এখানের টাইম। দেখা যাক আজ কোথায় যাওয়া যাক। ওই দিন যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছিলাম, দুর্দান্ত খাবার ছিল, তো ওখানে ইচ্ছে আছে যাওয়ার। শুধু সবুজ আর সবুজ, কিন্তু মারাত্মক খিদেও পেয়ে গেছে। দুপুরে পান্ডা এক্সপ্রেসে ভালোই খেয়েছি। দুপুরের থেকে এখন এসে বেশি মজা। রোদ নেই, রোদ নেই, বাপরে দুপুরে যা গরম হয় এখানে, 36-37 ডিগ্রি টেম্পারেচার। ক্যালিফোর্নিয়াতে এখন এত গরম পড়েনি, মানে আমাদের স্যান ফ্রান্সিসকো তো পড়েই না, তাই না বলো? 13-14 ডিগ্রি টেম্পারেচার আছে। তো চলো যাওয়া যাক। খুবই নড়ছে তো জলটা, এই দেখুন, দেখতে পাচ্ছেন লেকে মাছ, কত বড় মাছটা দেখুন। দেখে খুব একটা বুঝতে পারছি না এটা কি মাছ, তবে বাবাই বলছে হয়তো এটা ট্রাউট মাছই হতে পারে। আপনাদের সেদিন তো এখানে একবার নিয়ে এসেছিলাম, এটা হলো বার্কিংহাম ফোয়ারা। আপনাদের সেদিন বলেছিলাম না যে এই ফোয়ারাতে 15 লক্ষ গ্যালন জল ব্যবহার করে এবং প্রদর্শনের সময় এই জল আবার পুনর্ব্যবহার করে। আর মে থেকে অক্টোবর পর্যন্ত এখানে রাত্রিতে আলোর এবং সঙ্গীতের অনুষ্ঠান হয়, যেখানে প্রতি ঘন্টায় রঙিন আলো এবং জলের মনোরম খেলা অনুষ্ঠিত হয়। আর সত্যি এখানে এই সময়ে এসে সেটাও দেখতে পেলাম, ভীষণ ভালো লাগছে। আর দেখুন জলটা কত উঁচু অবধি যাচ্ছে। আর 5-7 মিনিটের মধ্যে আমরা ইন্ডিয়ান ওই রেস্টুরেন্টে পৌঁছে যাবো। কী যে খিদে পেয়েছে, আপনারা তো দেখেছিলেন সেই 11টার সময় খেয়েছিলাম পান্ডা এক্সপ্রেসে গিয়ে। কী যে খিদে পেয়েছে, তারপর সেরকম কিছু খাওয়া হয়নি, একটু পপকর্ন খেয়েছিলাম, কিন্তু এত হাঁটা হয়েছে সে মারাত্মক খিদে পেয়ে গেছে, খালি আছে। কোথায় সেদিন অনেকটা দিনের বেলা এসেছিলাম, আজ প্রায় এখন ঘড়িতে বাজে 8:30। অ্যাম্বিয়েন্সটা একদম অন্যরকম। এই দেখুন কতদিন পর হ্যারিকেন। বাবা এই যে আমার অপোজিট দিকে উঠছে। গত পরশু আমরা যে খাবারগুলো খেয়েছিলাম সেগুলোই অর্ডার দিয়ে দিয়েছি। একটা হলো শেফ স্পেশাল ডিনার, গোট কারি, আর বাবাই হলো ওই লাইম সোডা নিয়েছে, আর কিছু না। আর এই তো পাঁপড় দিয়েছে, চাটনি দিয়েছে, গ্রিন চাটনি, আর ওই একটা টমেটো কেচাপ টাইপের, ওটা দিয়েই খাচ্ছি। কাল যেহেতু ফ্লাইট আছে, আর মানে এক্সট্রা অন্য কিছু ট্রাই করছি না, ভয় যে কেমন হবে। কিন্তু আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল, চিকেন বিরিয়ানিও পাওয়া যায়। তো যাই হোক, এইগুলোই খাই, গতবারে খেয়েছি, ভীষণ ভালো ছিল, ওই জন্য সেগুলোই আবার অর্ডার দিয়ে দিলাম। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে খুব একটা ভালো লাগলো না, মানে কি হয়, একই দোকানে বারবার খেলে একটা ভালো লাগে না, কিন্তু ওই যে আমাদের একটা মাথার মধ্যে থাকে না, যে ধরুন দেশে যে দোকানটাতে আমরা ফুচকা খাই, সেই দোকানটাতে একবার ফুচকা খেতে ভালো লেগে গেলে বারবার ওই কাকুটার দোকানে গিয়ে ফুচকা খাই। সেই ব্যাপারটা এখানেও করবো ভেবেছিলাম, কিন্তু আমাদের একটা দোষ আছে, অনেকটা রাতে আমরা খেতে এসেছি, সেজন্যই হয়তো জানি না সেটা কি ব্যাপার, তো খুব একটা মনের মতো হলো না। যাই হোক, একটু খেয়ে নিতে হলো আর কি। খেয়েছি, ভালোই খেয়েছি, কিন্তু হ্যাঁ, মানে প্রথম দিনের মতো অতটা ভালো আমার লাগেনি। জিরো এক্সপেকটেশন নিয়ে যখন পাও, জীবন অনেক পেয়ে যাও। হ্যাঁ, যখন এক্সপেকটেশন বড় করো তখন থেকে করতে পারো। হ্যাঁ, ওটাই হলো ব্যাপার। তো যাই হোক, চলুন, ঘড়িতে বেজে গেছে অলরেডি 10টা, গিয়ে আবার জিনিসপত্র ট্রলিগুলো আবার গোছাই,
কাল তো আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে হবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।